এখন যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন লাফালাফি করছেন, ভাই লাফালাফি বেশি দিন করবেন না। নিজের দেশকে ভালোবাসুন। গুলিস্তান গিয়ে লাফালাফি করবেন, আপনার আত্মীয় স্বজন পড়বে বিপদে। মামলা মোকদ্দমা আপনাদের বিরুদ্ধে এমনি হয়েছে, তারপরেও আমরা তো কাউকে কিছু বলছি না এখন পর্যন্ত। অনেক আওয়ামী লীগের লোকেরা যার যার বাড়িতে থাকছে, আবার ফেসবুকে পোস্টও করছেন। আপনাদের দল তো নিষিদ্ধ দল। এই যে আমাদের চোখের সামনে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে মামলা হয়েছে, চোখের সামনে আমরা দেখছি। আমরা কিন্তু কাউকে একটা ধমকও দিচ্ছি না, দেখে কথাও বলছি না, আমরা পুলিশকেও লেলিয়ে দিচ্ছি না। তারা যার যার বাড়িতে মামলা নিয়ে যার যার বাড়িতে থাকছে। যদি আজকে এটা যদি আমাদের জায়গায় যদি আওয়ামী লীগের লোকেরা হতো, আমাদের হাত তো ধরে পিটিয়ে তারপর পুলিশের কাছে ধরে দিত। আপনারা একটা জিনিস দেখেন যে বিএনপির এই নেতাকর্মীরা অনেক সহ্য করে। দীর্ঘদিন যাবৎ 17 বছর বাড়িঘর ছাড়া ছিল, আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিল। আপনি পথে ঘাটে হাটে মাঠে ছিল, আমরা তো আমরা ছিলাম, পার্কে ছিলাম দিনের পর দিন। আমি শহীদুল্লাহ বাড়িতে থাকতে পারি নাই। কোন নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে বলেন? সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে এখানে যারা আছে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। 5 তারিখের আগে ওরা যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেইভাবে উজিয়েছিল, আমার বাড়িতে আক্রমণ করেছে, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য কিছু সংখ্যক টোকাইরা একত্রিত হয়ে অভিযান চালিয়েছে। পুলিশ দিয়ে আমার বাড়িতে ডেট দিয়েছে দফায় দফায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে ওই হত্যা করার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে মেরে ফেলার জন্য, আমাকে পায়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাকে বলে হত্যা করবে। কেন ভাই? আমি তো দলের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমার কি বিএনপি করা কি অপরাধ? এরকম লক্ষ লক্ষ নেতাকর্মী এদেশের নির্যাতিত। এই নির্যাতন থেকে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন 5 তারিখের পরে। তো 5ই আগস্ট যদি না হতো, এই আন্দোলন সংগ্রামে যদি সবাই, সমস্ত দেশবাসী যদি এই আন্দোলন সংগ্রামে যদি না থাকতো, এগিয়ে না আসতো, তাহলে এই যে আওয়ামী লীগের এই জুলুম অত্যাচারে আমরা নিষ্পেষিত ছিলাম এবং আগামীতে নিষ্পেষিত থাকতাম। তাই আমি সমস্ত আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই, যাদের অগ্রণী ভূমিকার কারণে, যাদের আন্দোলন সংগ্রামে ভূমিকার কারণে, যাদের সাহসিকতার কারণে বীর শিবশালার ভূমিকা আপনারা পালন করেছিলেন। আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, আপনাদের এই ঋণ আমরা কোনোদিন ভুলব না এবং ভুলতে পারিও না।